গুঞ্জার চালাকি ধরে ফেলে গুঞ্জার হাত থেকে রৌদ্রকে বাঁচালো ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ময়না রান্না করা খাবার রৌদ্র খেয়ে খুব প্রশংসা করতে থাকে, খুব আনন্দ করে খেয়ে রুমে এসে বসে। ঠিক তখনই বিহাল আর বজ্র চলে আসে আর এসে বলতে থাকে, এই দাদা ভাই শোন শোন। তখনই রৌদ্র বলতে থাকে, ময়না আবার কি করলো? তখন বিহাল বলে, ময়নাই তো সবকিছু করলো রে। দেখ, আমরা সোশ্যাল মিডিয়াতে ময়নার ওই সাজানোটা পোস্ট করেছিলাম, ছবিটা দেখ কি ভাইরাল হয়েছে, কত লাইক কত কমেন্ট এসেছে। তখনই এই কথা শুনে রৌদ্র বলতে থাকে, দাঁড়া দাঁড়া, আমিও তো ছবিটা পোস্ট করেছিলাম, দেখি তো তাতে কি অবস্থা। তখন নিজের প্রোফাইল ঘেটেও দেখতে পায় যে অনেক লাইক আর কমেন্ট এসেছে। তখন এই নিয়ে রৌদ্র, বিহার আর বজ্র কথা বলতে থাকে। ঠিক তখনই গুঞ্জা ফোন করে। তারপর রৌদ্র ফোনটা রিসিভ করে বলতে থাকে, গুঞ্জা তুমি এরকম ভাবে চলে গেলে কেন? তখন গুঞ্জা বলতে থাকে, এতক্ষণ পরে মনে পড়লো তাই না? তখন রৌদ্র বলতে থাকে, গুঞ্জা এরকম করছো কেন, কি হয়েছে? তখন গুঞ্জা বলতে থাকে, তুমি সোশ্যাল মিডিয়াতে তুমি ময়নার সেই জন্মদিন লেখা সাজানোটা পোস্ট করেছো। তখন রৌদ্র বলতে থাকে, হ্যাঁ দেখো না কত কমেন্ট এসেছে, লাইক এসেছে। তারপরে গুঞ্জা বলতে থাকে, কমেন্টগুলো পড়েছো? তখন রৌদ্র বলে, না তো পড়িনি তো, দাঁড়াও দাঁড়াও পড়ছি। এই বলে রৌদ্র গুঞ্জাকে ফোনে লাইনে রেখেই কমেন্টগুলো পড়তে থাকে। তখন কমেন্টগুলো পড়ে হাসতে থাকে আর বলতে থাকে, গুঞ্জা হ্যাঁ কমেন্টগুলো পড়লাম। তারপরে গুঞ্জা বলতে থাকে, তুমি এই ছবিটাই কেন পোস্ট করলে? কই বিহাররাও তো নিচে সাজালো ড্রয়িং রুমটা, সেটা তো পোস্ট করলে না? তখন রৌদ্র বলতে থাকে, দেখো গুঞ্জা, ওটা তো কমন, আর এটা তো একটা আনকমন ছিল, তাই আমি এটা ছবি তুলেছিলাম, ভালো লেগেছে তাই পোস্ট করেছি। তখন গুঞ্জা বলতে থাকে, হ্যাঁ এখন তো ময়নার সাজানো ভালো লাগছে, তখন কতদিন পরে ময়নাকে ভালো লাগবে। তখন রৌদ্র বলে, সেটা কোনোদিনও সম্ভব নয় গুঞ্জা, তুমি সেটা ভালো করে জানো। ওইদিকে বিহাল আর বজ্র, বিহাল বজ্রকে বলতে থাকে, যাক একটু আগুনে ঘি ঢেলে দেই। তারপর বিহাল এসে বলতে থাকে, না না গুঞ্জাদি, তুমি রাগ করো না, দেখো আমরাও তো পোস্ট করেছি, আমরাও পোস্ট করেছি, অনেক লাইক পেয়েছি জানো তো, তুমি একদম রাগ করো না। তখনই এই কথা শুনে রৌদ্র বলতে থাকে, নে গুঞ্জার সাথে কথা বল। তারপর বিহাল বলতে থাকে, গুঞ্জাদি তুমি রাগ করছো কেন? দেখো আমরা সবাই তো পোস্ট করেছি, আর তাছাড়া ময়না রান্না আমরা তো সবাই খেয়ে আসলাম একসাথে, তুমি না খেয়ে এরকম ভাবে চলে গেলে কেন? তখন গুঞ্জা বলতে থাকে, সবাই খেলে মানে? তখন বিহাল বলতে থাকে, হ্যাঁ পোলাও মাংস, তুমি না খেয়ে চলে গেলে। তখন গুঞ্জা বলতে থাকে, এগুলো আবার কে রান্না করলো? তারপরেই বিহার বলতে থাকে, না না, কেউ রান্না করবে কেন, সে দুপুরেরটাই ময়না খুব সুন্দর করে আবার রান্না করেছে, আর সেটা খুব টেস্ট হয়েছিল জানো তো, সবাই অনেক খেয়েছে, আর দাদা ভাইও তো খেয়েছে, খুব স্বাদ হয়েছিল। দাদা ভাই এত 7 পিস মাংস খেয়েছে তাই না? তখন এই কথা শুনে গুঞ্জা রেগে যায়। ওইদিকে তখনই রৌদ্র বলতে থাকে, না না গুঞ্জা, না না এরকম কিছু না। তখন গুঞ্জা ফোনটা রেখে দিলেই রৌদ্রর, বিহার আর বজ্রের উপর রেগে যায় আর বলতে থাকে, এটা বলাটা কি খুব দরকার ছিল? কেন বললি বলতো? এই যে গুঞ্জা আমার উপর রেগে গেল, তোরা না সবসময় বাড়াবাড়ি করিস। তখনই বিহাল আর বজ্র বলতে থাকে, আমরা কি করেছি, সত্যি কথাই তো বলেছি। তখনই এই কথা নিয়ে তিনজনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকলে তখন ময়না চলে আসে আর এসে বলতে থাকে, এই তো তোমরা এখানে আছো তো, এই যে জলের বোতল, আমি জল ভরে কিন্তু রেখে গেলাম, আমি নিচে পড়তে বসলে যেন কেউ জল আনতে না যায়। তখন এই কথা শুনেই রৌদ্র বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তা যাবো কেন। ঠিক তখনই বিহালদের বলতে থাকে, শোন তোদেরই কিন্তু দোষ, তোরাই কিন্তু এখন ঝগড়াটা লাগালি আমার। তখন ময়না বলতে থাকে, বাহ কি থেকে কি হয়ে গেল, আর বিহাল দাদা দোষ হয়ে গেল। তখন রৌদ্র বলতে থাকে, তোমারই তো দোষ, তোমাকে কে বলেছে এত সুন্দর করে সাজাতে? আর তুমি এত সুন্দর করে সাজিয়েছো বলেই তো আমি ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি, আর সেজন্য তো গুঞ্জা আমার উপর রেগে গেছে। সব দোষ তোমার, বুঝতে পেরেছো? এখন বুঝতে পেরেছো কোথা থেকে কি হয়ে গেল? তখন ময়না বিহালকে বলতে থাকে, আচ্ছা বিহাল দাদা, বজ্র দাদা, কালকে না আমাকে কোর্টে নিয়ে যাও ঠিক আছে? তখন বিহালরা বলতে থাকে, কেন? তখন ময়না বলতে থাকে, আমার নামটা চেঞ্জ করে যত নন্দ ঘোষ রাখবো, বুঝতে পেরেছো? কারণ যত দোষ তো এই নন্দ ঘোষের। তখন এই কথা শুনে বিহাল আর বজ্র হাসতে থাকে আর রৌদ্র বলতে থাকে, দেখেছিস দেখেছিস কত বার বেড়েছে, কি বললো? তখন ময়না এই কথা বলেই বই নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যায়। তারপর রৌদ্র বলতে থাকে, চটাং চটাং কথা হয়েছে। তারপর বিহাল আর বজ্র হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে গুঞ্জা বসে আছে, তখন ওর দুইজন বন্ধু এসেছে। তারপরেই ওর মেয়ে বন্ধু বলতে থাকে, আচ্ছা গুঞ্জা, তোকে তো কখনো এরকম রেগে থাকতে দেখিনি, কি হয়েছে বলতো তোর, কি হয়েছে? তখনই গুঞ্জা বলতে থাকে, ময়না, ময়নার জন্যই না আমার সব শেষ হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। তখনই ওর বন্ধু বলতে থাকে, দেখ গুঞ্জা, এখন না রৌদ্রদার বিয়ে হয়ে গেছে, তাই ওই যে ওকে না ভুলে যা তুই। তখন গুঞ্জা বলতে থাকে, ভুলে যাব? কি বলছিস? এখন তো আমার আরো জেদ বেড়ে গেছে। ওই ময়না কি করেছে জানিস? আমি কালকে প্ল্যান করেছিলাম যে রৌদ্রের সাথে ব্রেকফাস্ট করবো বাহিরে, ময়না এরকম একটা কাণ্ড করলো না যে সারাদিন আমাদের বেরোতেই দিল না, আটকে রাখলো। আমার না তার থেকেই জেদ হয়ে গেছে, আমি তো ওই রৌদ্রকে ময়নার কাছ থেকে ছিনিয়ে নেবই।
ঠিক তখনই ওর ছেলে বন্ধু বলতে থাকে, ব্যাস এতটুকুই তো? তাহলে ও তোদেরকে সারা দিন আটকে রেখেছে, তুই রৌদ্র দাদাকে সারা রাত আটকে রাখ। তখন এই কথা শুনে গুঞ্জা বলতে থাকে, কি বলছিস তুই? তখনই ওর বন্ধু বলতে থাকে, হ্যাঁ কিন্তু তাতে কিন্তু খরচা আছে। তখন গুঞ্জা বলে, সেটা নিয়ে ভাবিস না, আমার বাবা যতক্ষণ আছে এটা নিয়ে তোদের ভাবতে হবে না। তখন ওর বন্ধু বলে, তাহলে শোন, একটা প্ল্যান আছে। এই বলে ওরা একটা প্ল্যান করতে থাকে। তখন গুঞ্জা তো প্ল্যানটা শুনে খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে একদিন সকাল সকাল রৌদ্র ঘুম থেকে উঠে যায়, উঠে ময়নাকে না দেখেই বলতে থাকে, ও আবার কোথায় গেল? কোথাও তো দেখছি না। নাকি আবার ড্রয়িং রুমেই বসে আছে। তারপর দেখা যাবে ড্রয়িং রুমে গিয়ে দেখতে পায় যে ডাইনিং টেবিলে বসে বসে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে ময়না। তখন রুদ্র বলতে থাকে, দেখেছো কাণ্ড, এখানেই ঘুমিয়ে পড়েছে, এভাবে কি ঘুমানো যায়? না না, আমি ওকে তুলবো না, মাকে বরং ডেকে আনি। এই বলেই রৌদ্রর ওর মাকে ডাকতে থাকে। তখন রৌদ্রের মা এসে বলতে থাকে, কিরে রৌদ্র, কি হয়েছে? ময়না ঠিক আছে তো? তখন রৌদ্র বলে, দেখেছো মা, তুমি ময়নার কথা জিজ্ঞাসা করলে, কই আমার কথা তো জিজ্ঞাসা করলে না। তখন বড় মা বলতে থাকে, না তুই তো ঠিক আছিস, তুই তো এখানে দাঁড়িয়ে আছিস। তখন রৌদ্র বলে, হ্যাঁ এখন ছেলেকে ভুলে গেছো মেয়েকে পেয়ে না? ওই দেখো তোমার মেয়ে কোথায় ঘুমোচ্ছে, এখানেই পড়ে পড়ে ঘুমোচ্ছে। কি যে পড়াশুনো করছে সেটা তো দেখাই যাচ্ছে। শোনো, ওকে না এখন থেকে বলে দেবে যেন আমার ঘরেই পড়াশুনো করে, পড়ার টেবিলে। কারণ ও হয়তো বা মাঝরাতে রুমে যায়নি, ভেবেছিল আমার ঘুম ভেঙে যাবে, আমার সমস্যা হবে, সেই জন্য তো রুমে যায়নি। আর এভাবে কি ঘুমানো যায় বলো? তাতে তো ওরই সমস্যা হবে, শরীর খারাপ করবে। আমি ডাক্তার হয়ে এটা কিছুতেই হতে দিতে পারি না। আর বড় মা রৌদ্রের মুখে এমন কথা শুনে রৌদ্রের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তারপরে বড় মা বলতে থাকে, তার মানে তুই বলছিস ময়না তোর সমস্যা হবে বলেই রুমে যায়নি, আর ময়নার শুতে এখানে সমস্যা হবে বলেই তুই ওকে পড়া টেবিলে পড়তে বসতে দিচ্ছিস? তখন রৌদ্র বলতে থাকে, হ্যাঁ মা, একই তো কথা। তখন বড় মা বলতে থাকে, হ্যাঁ একই কথা। তখনই ময়না উঠে চলে আসে আর এসে বলতে থাকে, কি হয়েছে বড় মা, এত সকাল সকাল উঠে পড়ছো কেন? তারপর রৌদ্র বলতে থাকে, হ্যাঁ তুমি তো পড়ে পড়ে এখানেই ঘুমোচ্ছিলে তাই না? তারপরেই ময়নাকে রৌদ্র বলতে থাকে, মা বলো তো, তুমি বলো। তখন বড় মা বলতে থাকে, না তুই বল। তারপরে রৌদ্র ময়নাকে বলতে থাকে, এখন থেকে পড়ার টেবিলে পড়তে বসবে, ঠিক আছে, এখানে পড়ার কোনো দরকার নেই। তখন ময়না বলতে থাকে, মা তোমার ছেলে কি আমাকে পেঁচা মনে করে নাকি? আমি কিন্তু লাইট জ্বালায় পড়বো, লাইট জ্বালায় পড়লে তো ওনার সমস্যা হইব, আমি লাইট ছাড়া পড়তে পারবো না। তখন রৌদ্র বলে, আচ্ছা ঠিক আছে হয়েছে, ল্যাম্পশেড আছে, ল্যাম্পশেড জ্বালিয়ে পড়বে। এই কথা বলে রৌদ্র ওখান থেকে চলে যায়। তখন ময়না বলে, মা দেখেছো, তোমার ছেলে আমাকে তার পড়ার টেবিলে পড়তে বসতে বলেছে, দেখেছো তুমি? আর তার লেমলাইটটাও আমাকে জ্বালিয়ে পড়তে বলেছে। তখন এই কথাতে বড় মা বলতে থাকে, ময়না তোর হাতে কিন্তু আর 6 দিন মাত্র বাকি আছে। তখনই ময়না বলতে থাকে, আমি আবার আজকে কার জন্মদিন পালন করবো? তখন এই কথা বলে ময়নার মন খারাপ হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে রৌদ্র ফ্রেশ হয়ে বের হলেই গুঞ্জা ফোন করে আর ফোন করে বলতে থাকে, রৌদ্রর আমার জন্মদিন। তখন রৌদ্র বলতে থাকে, তোমার বছরে কয়বার জন্মদিন হবে গুঞ্জা? তখন গুঞ্জা বলে, না না, আসলে পার্টিটা তো ওরকম ভাবে দেওয়া হয়নি, তাই আমার বন্ধু ও ও না তোমার সাথে কথা বলবে, ওরাই না পার্টির ব্যবস্থা করেছে। তারপরে ওর বন্ধু বলতে থাকে, দেখুন আপনার প্রতি বছর তো গুঞ্জার আমরা জন্মদিন পালন করি, এবার তো আপনি বাংলাদেশ চলে গেছেন, সেজন্য না গুঞ্জার জন্মদিনটা পালন করতে পারিনি, এবার কিন্তু পালন করব, আর আপনাকে কিন্তু আসতেই হবে, প্লিজ আসতে হবে। তখন ওদের কথা ফেলতে না পেরে রৌদ্র বলতে থাকে, আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু বেশি রাত করতে পারবো না। এই বলে ফোনটা রেখে দিলেই গুঞ্জার বন্ধু বলতে থাকে, এই বললো তো বেশি রাত করতে পারবে না। তখন গুঞ্জা বলে, সেটা আমার উপর ছেড়ে দে। তারপর দেখা যাবে সন্ধ্যাবেলা ময়না পুজো করছিল, তখনই ময়না শাশুড়ি মা তার বন্ধুর সাথে দেখা করতে যায়, আর এদিকে ময়না একা। তারপরে মেজমাকে ফোন করে গুঞ্জা আর বলতে থাকে, রৌদ্র এসেছে? তখন মেজমা বলে, না না আসেনি। তারপর রৌদ্র চলে আসলেই মেজমা বলতে থাকে, গুঞ্জা রৌদ্র চলে এসেছে, তুমি বরং এখানে চলে এসো, তারপরেই রৌদ্রকে নিয়েই তুমি বরং বেরিয়ে যাবে ওর নাকের ডগা দিয়ে, তাহলে শাস্তিটাও দেওয়া হয়ে যাবে। তখন গুঞ্জা এই কথা শুনে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। ওইদিকে ময়না দেখতে পায় যে রৌদ্রর জামা কাপড় খুঁজছে। তখন ময়না বলতে থাকে, আমি দিচ্ছি। ঠিক তখনই ময়না ডয়ের হাত দিতে গেলেই সেখানে এসে গুঞ্জা হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, শোনো, রৌদ্র না আমার সাথে পার্টিতে যাবে, আর রৌদ্রর পার্টিতে কি রকম ড্রেস পরে যাবে সেটা আমার থেকে ভালো তুমি জানবে না, তুমি তো একটা গায়ের মেয়ে। আর শোনো, তুমি আমাকে কি বলেছিলে মনে আছে তো, যে আমার রৌদ্র আমারই থাকবে, তাহলে এখন কেন ভুল করছো? তখনই গুঞ্জার এই কথা শুনে ময়না অবাক হয়ে যায় আর বলতে থাকে, শুনুন, আপনার সাথে যাইবো না? তারপরে গুঞ্জা বলতে থাকে, হ্যাঁ যাবে। তখন ময়না বলতে থাকে, না ডাক্তারবাবু কোথাও যাইবো না, এখন রাত্র কইরা ডাক্তারবাবু কোথাও যাইবো না। তখন গুঞ্জা ময়নার উপর জোর করতে থাকে। তো বন্ধুরা, ময়না কি পারবে রৌদ্রকে আটকাতে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।